আসসালামু আলাইকুম। এই রাইস কুকারে কোনো ধরনের কোনো কাজ হয় না। তো চলেন আমরা দেখি যে প্রবলেমটা কী। এর জন্য আমরা ৩টা স্ক্রু একদম খুলে নেব। খুলে নিয়ে সবার প্রথমে আমরা কয়েলটা চেক দিব। তার জন্য সিরিজ লাইন দিয়ে যখন কয়েলের দুই পাশে ধরা হবে তখন দেখতেই পাচ্ছেন লাইট জ্বলতেছে, তার মানে কয়েল ঠিক আছে। এইবার আমরা আরেকটু ফোকাস দিয়ে দেখব যে সমস্যা কোথায়। এখানে দেখতেই পাচ্ছেন পাতি সুইচে টোটালি টাচ করতেছে না। এর জন্য আমরা পাতি সুইচটা চেঞ্জ করে নতুন একটি সুইচ ইনস্টল করব এখানে। যেহেতু পাতি সুইচটার অবস্থা বেশি একটা ভালো না, সেই জন্য নতুন সুইচ ব্যবহার করতে হবে। কারণ নতুন সুইচটা ব্যবহার করার পরে রাইস কুকারটা একদম নতুনের মতোই হয়ে যাবে, কারণ এটা হচ্ছে মূল। এই সিস্টেমটার মাধ্যমেই আপনার জিনিসটা কুক এবং ওয়ার্মে চলে আসা যাওয়া করে। এইবার আমরা ম্যাগনেটিক সুইচটা দেখতেই পাচ্ছি, এটা একদম লক হয়ে যাচ্ছে, মানে স্প্রিংটা দুর্বল হয়ে পড়ছে। এটা অনেক বড় একটা সমস্যা, কারণ অনেক সময় আছে স্প্রিংটা যদি উঠতে না পারে তাহলে আপনার কুক থেকে ওয়ার্মে যাবে না এবং কয়েলটা হিট নিতে নিতে একদম বসে যাবে। দেখতেই পাচ্ছেন স্প্রিংটা উঠাইতে পারতেছে না পাতি সুইচ। এর জন্য আমাদের ম্যাগনেটিক সুইচটাও চেঞ্জ করতে হবে। তো ম্যাগনেটিক সুইচটা চেঞ্জ করার জন্য আমাদের পিছনে যে লকটা আছে এটা সম্পূর্ণ ভেঙে ফেলে দুই পাশের দুইটা লক আছে, এই লক দুটা নিচে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন এখান থেকে একদম সম্পূর্ণ বেরিয়ে চলে আসবে। তো দেখতেই থাকুন। এইবার আমরা একদম নতুন একটি ম্যাগনেটিক সুইচ এখানে ইনস্টল করতে যাচ্ছি। এর মাধ্যমে এই রাইস কুকারটা মিনিমাম 2 বছর অনেক ভালোভাবে ইউজ করতে পারবে, যদি সে পানি গরম তরকারি গরম না দিয়ে শুধুমাত্র ভাত রান্না করে। এইবার আমরা সিরিজ লাইনে চেক দিব। দেখতেছি বাল্ব জ্বলতেছে, তার মানে কুক পর্যন্ত লাইন যাচ্ছে। কয়েলের লাইন গেলে এই বাল্বটা জ্বলে উঠবে। এবার আমরা মেইন লাইনে ট্রাই করে দেখব। মেইন লাইনে দেওয়ার পরে দেখি কি অবস্থা হয়। এইবার আমরা মেইন লাইনে দিয়ে দেখব যে কুক বাটনটা ঠিক মতো কাজ করতেছে কিনা। তো কুকটা সুন্দরভাবে চলতেছে এবং কয়েলটা গরম হচ্ছে। তো এই রকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। ইনশাল্লাহ সকল প্রকার সমাধান দেওয়া হবে। ধন্যবাদ।